আচ্ছা, আমাদের আহ, পরিবারের তা আসলে এক ঈদে একবার করে আমাদেরকে শার্ট প্যান্ট দিত। আসলে ইয়ের উপরে তো আসলে করার সাধ্য ছিল না ওই সময়। তো এরকম হতো যে আসলে দেখতাম যে সবাই, ধরেন যে অনেকে আছে প্রত্যেক ঈদে ঈদে নতুন জামা কিনতো, বিভিন্ন উৎসব উপলক্ষে জামা কিনতো। তা আমরা তো এক জামা ইউজ করি 1 বছর, তখন খারাপ লাগতো। কিন্তু মজার একটা জিনিস হচ্ছে, আমি তখন থেকে ভাবতাম, ছোটবেলায় যখন মানে ঈদের সময় আসতো, যে আমি তো পরি এক কাপড়। তখন ভাবতাম যে আসলে আমি যেরকম আমার কষ্ট লাগে যে ও এত ভালো পড়তেছে, জামা পড়তেছে, আমার সাধ্য নাই। তখন কষ্ট লাগতো যে আসলে আমার মতো মনে হয় ওরও মনে হয় ঈদটা ওরকম ভালো লাগতেছে না। তখন থেকে আমি আসলে, বাস্তব কথা বলতে, ঈদকে ভালো লাগে অবশ্যই, কিন্তু ঈদে ওইরকম ভাবে আমার ফিলিংস কাজ করে না। যে যখন দেখি যে সবার তো আসলে এক সামর্থ্য নেই, ওই যে ছোট থেকে অভ্যাস হয়ে গেলে তখন থেকেই আমার, মানে ঈদের সময় আসলে পরে আমার একটা আবেগ কাজ করে যে আমারও তো সামর্থ্য নেই, আরেকটা ছেলে মেয়ের সামর্থ্য নেই, আমারও যেরকম খারাপ লাগতেছে তাহলে তো ওরও খারাপ লাগতেছে। এই জন্য আমি অতটা নিজের জামা কাপড় যদিও পাইতাম 1 বছর একবার, মানে ভালো লাগতো না পরতে। কারণ দেখতাম তো আমার মতো তো ওরও তো খারাপ লাগে যে অন্য ছেলে মেয়ে ভালো জামা কাপড় পরতেছি, হ্যাঁ আমার সামর্থ্য নাই। ওর আমার যেরকম আবেগ লাগে ওরও তো ওরকম আবেগ লাগে। এই জন্য আমি ছোট থেকে এখন পর্যন্ত আমার ঈদের প্রতি অতটা, মানে আমার ফিলিংস কাজ করে না। কারণ আমি, সবার তো সামর্থ্য নেই, আমি যদি একটা ছেলে মেয়ের সামনে ভালো পরি জামা কাপড়, তো অনেকের তো অবশ্যই খারাপ লাগে, লাগে না যে আমার নাই, ও পড়তেছে। তো এই জিনিসটা ছোটবেলার থেকে আমি ঈদের দিন ওইরকম ভাবে উদযাপন করি না। ঈদে সামাই, ফুল পিঠা, তারপরে আমাদের ওইদিকে আঞ্চলিক ভাষা বলে আইলা কিস, মানে অনেকে এলাকায় মনে হয় বলে এলো কিসি নাকি বলে, আমাদের ওখানে আইলা কিসি বলে, ফুল পিঠা বলে, সেমাই, এই আর কি। আর আমাদের তো তখন তো আসলে মাংস কেনার সামর্থ্য ছিল না। তখন হচ্ছে গিয়া আমাদের ওই যে ঈদেই হতো, ঈদ ছাড়া ছোট ঈদে তো আর হয় না। তখন তো মাংস কেনার সামর্থ্য হয় না, বড় ঈদে যখন সবাই করে গরু, তখন ওই সময় আমরা মাংস খেতাম, এছাড়া আর হতো না। এখন তো আল্লাহর রহমতে আগের থেকে একটু হলেও উত্তরণ হয়েছে, কিন্তু ওই সময় একটু খুবই খারাপ অবস্থা ছিল। তো আসলে ওই এগুলা অভাব অনটন না দেখলে হয়তো বা এত দূর আসা হইতো না। তখন থেকে নিজের ভিতরে একটা ইচ্ছা শক্তি কাজ করতো যে আমি আসলে, আমাকেও মানে এগিয়ে যেতে হবে, প্লাস সমাজ নিয়ে ভাবতে হবে, আমার মতো যারা আছে তাদেরকে সংঘবদ্ধ করতে হবে।